ফরিদুল মাসুদ দামাত বারকাতুহুম আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয়, অমুকের দালাল তমুকের দালাল। ফরিদুল মাসুদ আল্লাহ রসুলের দালাল, অন্য কাউ দালালি ফরিদুল মাসুদ কাউ স্বার্থ সিদ্ধি করে না। যদি এই মাদ্রাসার দিকে, এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে যান, আপনি ভাবিয়েন না আপনার চোখ আপনার সাথে থাকবে, দেখুন চোখকে পুড়িয়ে গেছে। এই কথা ভাবিয়েন না, খবরদার। এদিকে হাত বাড়াবেন না। এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে, সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান। এখানে কোনো দখল টখল এগুলো চলবে না। দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম, তখন তুমি কোথায় ছিলা? হ্যাঁ, ওই সমস্ত কারফিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি, তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি। বুঝছো? কথাবার্তা সাবধানে কইও। যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, আমি স্পষ্ট থানাকে বলবো, কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন, তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে। এটা আগে সরকার না, তোমরা যা ইচ্ছা তাই করবা। খবরদার, মিথ্যা মামলায় যদি কোনো মানুষকে অ্যারেস্ট করা হয়, তাহলে কিন্তু জনগণ নিয়ে ওই থানা ঘেরাও করব, সমস্ত জনগণের সাথে মাপ চাওয়াবো। মিথ্যা মামলা অ্যারেস্ট করবা কেন? খবরদার ওসি সাহেব এবং যারা আছে প্রশাসনের, কোনো অবস্থাতে অন্যায় কাজ করবেন না। দুর্নীতি মুক্ত দেশ চাই, দুর্নীতি যুক্ত আর দেশ আমরা দেখতে চাই। কোনো মিথ্যা মামলা থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, চাঁদাবাজ থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে, মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা সবাই ঐক্যবদ্ধভাবে ওই চাঁদাবাজকে খাম্বার সামনে বান্ধিয়ে রাখবা। কোনো চাঁদাবাজ থাকবে না ঢাকা শহরে, কোনো বাংলাদেশে। চাঁদাবাজ মুক্ত দেশ চাই, জুলুম মুক্ত দেশ চাই, ধর্ষণ মুক্ত দেশ চাই, অত্যাচার মুক্ত দেশ চাই, সবার অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। সুপ্রিম কোর্টে যদি কসাস এবং হুদুদের আইন বাস্তবায়ন হয় এবং বাস্তবায়নের চেষ্টা করো, তাই এলম কবুল হয় নাই, বরং তোমারটা কবুল হয়েছিল সন্দেহ আছে। আর যে বাস্তবায়নের চেষ্টা করছে তার এলম কবুল হয়েছে কোনো সন্দেহ নাই। যখন এই ছাত্রদেরকে বলি এই কাজ করো, কালে হুজুর এটা তো আমার কাজ না। তুমি বেদের সম্প্রদায়ের মতো তাসালসুল, তোমার উপর থেকে যেই এলেম, যেই জ্ঞান পাইছো, তার থেকে বের হওয়ার সুযোগ তোমার মধ্যে নেই। এখান থেকে বের হতে হবে। রাষ্ট্র তোমাকে কায়েম করতে হবে। তোমাকে তো গোলাম বানায় ফেলাইছে। গোলাম বুঝো? তুমি কি বলছো? আমি রাজনীতি করি না। কি বলছো তুমি? জোরে বলেন। তার মানে তুমি একটা গোলাম। আমি রাজনীতি করি, আমি বাদশা। বুঝাতে পারি নাই? যারা রাজনীতি করে তারা রাজা হয়, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কথাটা বুঝাতে পারি না? রাজনীতি করতে করতে কি হয়? কথা বলেন না কেন? রাজনীতি করতে করতে যারা রাজনীতি করে না, আমি রাজনীতি করি না, আমি কে? আর যে রাজনীতি করি, তার মানে তোমার গলার মধ্যে গোলামের জিনজির পরাইয়া দিছে। তোমার গলার মধ্যে গোলামের জিনজির পরাইয়া দিছে। আমি রাজনীতি করি না, জীবনভর ফাসিকদের গোলামি করবি, জীবনভর মদখোর, ধর্ষক, জিনাকার, গুন্ডা, বদমাশ, দুর্নীতিবাজদের কদম চুম্মা করবা, তাদের গোলামি করবা, তাদের সামনে গিয়ে বসে থাকবা। জীবনে তোমার গোলামি জিনজির তোমার গলার মধ্যে পরাইয়া দিছে, এখান থেকে বের হতে পারবা না। গোলামের জাত গোলাম। অথচ মুসলমান আলেমরা কি গোলামের জাত না বাদশার জাত? বাদশার জাতকে গোলাম বানায় দিস। কারণ আমি রাজনীতি করি না, অর্থাৎ তুমি গোলামি করতে ভালো পাও, বাদশাহী করতে ভালো পাও না। গোলামের জাত গোলাম, আমরা গোলাম না, আমরা বাদশাহ। রাজনীতি করতে করতে রাজা হয়, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কি করে যে ছাত্ররা যদি রাজনীতি করে বেয়াদব হয়ে যাবে, তাই পটিয়ার ছাত্ররা তো রাজনীতি করে না, বেয়াদব হয়েছে কেন? হাটারের ছাত্ররা তো রাজনীতি করে বেয়াদব হয়েছে কেন? এরকম একটা মশালা দেবো না, হাজারো মশালা দিতে পারবো, তার বেয়াদব হয়েছে কেন? বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যার যা মত সেইটা সে বাস্তবায়নের চেষ্টা করে। আমি কথাটা বুঝাতে পারি?
এর জন্য আমি মনে করি এই দেশ আমাদের, এই সমাজ আমাদের 92% মুসলমানদের দেশে। আজকেও যদি বলা হয় 2024-এ বোরখা পরবে কেন, 92% মুসলমানদের দেশে, আর তুমি এখানে বসে বসে সাল্লাল্লাহ আর আল্লাহ আল্লাহ করো, তোমার সে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না। ওর জিল্লাটা নিয়ে সিরিয়া ফলাও, ওকে বিচার করো, প্রতিবাদ করো। যে তুমি সাহস কে দিছে 92% মুসলমানদের ইসলামের ডাইরেক্ট এক হুকুমের বিরুদ্ধে কথা বলবি, ইসলামের ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা বলবি, এই সাহস তোকে কে দিস? বুঝাতে পারি নেই। শোনেন, ব্রিটিশ 1 কোটি পাগড়িওয়ালাকেও ভয় করতো না, কিন্তু একজন প্রতিবাদীকে খুবই ভয় করত। বোঝাতে পারি না। যদি 1 কোটি পাগড়িওয়ালাও প্রতিবাদ না করে, তাদেরকে ব্রিটিশ ভয় করে না, কিন্তু একজনের যদি মুখ খুলে তাকে কিন্তু ব্রিটিশ ভয় করে। বুঝাতে পারিনি। বিশ্বাস করবেন না, যদি আপনারা গোটা মসজিদে সেজদা দিতে থাকেন আর শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা না বলেন, দেখবেন শেখ হাসিনা, খালেদা জিয়া, অমুক তমুক স্বর্ণ দিয়ে আপনাকে মসজিদ বানায় দেবে। তোরা যা কর করতে থাক, আমাকে আকাঙ্ক্ষা কম করার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তুই কত খাবি, আয় ভাই, তুই আয়, মানে তোরা মসজিদে থাক, কোনো টেনশন নেই, মসজিদে থাক, কিন্তু আমাদের আকামের কথা কেউ বলবি না। খবরদার, আমরা যা করি আমাদেরকে করতে দিই। তোরা মসজিদে জিকির করার ব্যবস্থা করে দিছি না, তোর ওয়াজ নসিহতের ব্যবস্থা করে দিছি না, তোদের হাদিয়া তো বাবা আমি তোর ব্যবস্থা করে দিছি না। আমরা কেসুনি করি, আমরা একটা টাকা পাচার করি, আমরা একটা গুন্ডামি করে জুলুম করি, অত্যাচার করি, আয়নাগর করছি, এগুলি খুব বিখ্যাত। তোরা তোর হুজুর লোকালে থাক। আমার তোলাবারা, আমার ওলামাই কালাম দুনিয়াতে থাকার জন্য আসেনি। বাঁচবা একদিন বাঘের মতো বাঁচবা, শিয়ালের মতো 1000 বছর বাঁচতে লাভটা কি? বিশ্বাস করো, আমি সিগালের মতো একদিনও বাঁচতে চাই না, এক মুহূর্ত আমি সিগালের মতো বাঁচতে চাই না। কার মাথা, কার পায়ের নিচে মাথা দিয়ে আমি 1 সেকেন্ড বাঁচতে চাই না, এক মুহূর্ত বাঁচতে চাই না। এই শিক্ষা আমাকে দেওয়া হয়নি। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা তো ওই জাতি যারা বুক দেখাতে পারি, পিঠ দেখাতে পারি না। আমরা ওই জাতি যারা মৃত্যুর সাথে আলিঙ্গন করি, ভয় পেয়ে পিছনে দৌড় দেই না। সেই জাতিটাকে পুরো ধ্বংস করে ফেলেছে। পোলাপানের মাজার মধ্যে, মেজাজের মধ্যে নাই, কিচ্ছু নাই। কেমন লেতর বেতর লেতর বেতর, কেমনে কি চলে, প্রায় লেতর বেতর এরকম করে থাকে। আল্লাহর কাছে মাথা নত করো, ফাসিকের কাছে মাথা উঁচু করো। ফাসিকের কাছে মাথা নত করো কেন? হ্যাঁ, বুক ফুলায় হাঁটো। আমি সেদিন গেলাম সেনাবাহিনী প্রধানের কাছে, আমি বললাম ভাই আপনাকে স্যার বলবো না ভাই বলবো, ইস ক্লিয়ার কাট কথা, আমি আপনাকে স্যার বলবো না ভাই বলবো। কেন আপনি ভাই বলেন? আমি ঠিক আছে। এবার সেও মানুষ, সে যত হোক, আমি আলেম, আমার মাথায় সুন্নতি টুপি, আমার চেহারার মধ্যে আমার নবীর দাড়ি, আমার শরীরের মধ্যে আমার নবীর পোশাক, আমি আমার কলমের মধ্যে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি। আমি কার সামনে মাথা নত করবো? সেদিকে গেলাম প্রধান উপদেষ্টার কাছে, লঙ্গি পরে গেছি, লঙ্গি পরে গেছি। আমি তো এটাকে কোনো কিছুই মনে করি না। আমরা তো মনে করি আমাদের কুড়ের ঘর আমাদের সংসদ হবে, যেখানে আসমান থেকে বৃষ্টি পড়লে ঘরের মধ্যে পড়তে পারে, সমস্যা নেই আমাদের। নবী সংসদ ছিল কি? খেজুরের ডালের চাল। আমরা ঘুম ভাঙে বিশ্বাসী না, আমরা আদর্শে বিশ্বাসী, আমরা বাহ্যিকতায় বিশ্বাসী না, আমরা নীতি ও চরিত্রে বিশ্বাসী। খালি বাহ্যিক ঘুম ভাঙ, এই ঘুম ভাঙ বাদ দেন, চেষ্টা করুন, সাধনা করুন। আমি তোলাবাদেরকে বলবো, কোরআন হাদিস যা পড়ছো বাস্তবায়নের চেষ্টা করো। জীবন বা নেকার মাসালা পড়ছো, নিজের মাইয়াকেও বিবাহ দিতে পারো না তোমার শরীয়ত অনুযায়ী, পারবেন? আমাদের মোহতাম সাহেব হুজুর আমার তালই পারবেন? আপনার মাইয়ার বয়স 16 বছর, 18 বছর না লিখে পারবেন আপনার মাইয়াকে বিবাহ দিতে পারেন? দিতে একটু, হ্যাঁ মোহতাম সাহেব হুজুর, আপনার ছেলের বয়স 20 বছর, কিন্তু 24 বছর না লিখে দেখেন তো, কাবিন নামায় লেখেন তো, দেখি পারেন কিনা, দেখেন তো একটু। তালাকের মাসালা দিতে পারবেন হুজুর? পারবেন না, পারবেন না হুজুর। বেচা কিনার মাসালা দিতে পারবেন? পারবেন না, কিছুই পারবেন না। শুধু ইসলামের কিছু আহকামাত পালন ছাড়া ইসলামের ব্যাপক এক অংশ আমরা পালন করতে পারছি না, পারতেছি না। যাই হোক, কথা অনেক বলে ফেলেছি, যেহেতু আলেম ওলামা দেখলে একটু ভিতরে
কেমন জানি একটু ব্যথা ব্যথার সৃষ্টি হয় আর কি। আসুন আমরা সবাই নবীর আদর্শকে বাস্তবায়নের চেষ্টা করি, সমস্ত মতবাদকে বাদ দিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতবাদ বাস্তবায়নের চেষ্টা করি। আর একটা কথা বলতে চাই, ফরিদুল মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড়